ইকরা, সুমাইয়ার মতো হাজারো মেয়ের প্রাণ দিতে হচ্ছে শুধুমাত্র তার পরিবারের কারণে। এটা তারা কখনোই মানতে চায় না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি মাছ দিয়ে বেগুন রান্না করব। তো কালা বেগুন রান্না করব। বেগুনগুলো একটু সুন্দর করে ভেজে নিব তেলে। তো তাহলে কি হয়, মাছটা একটু স্বাদ লাগে, বেগুনগুলোও স্বাদ লাগে আগে একটু ভেজে নিলে। তো এগুলো বড় বড় কালো বেগুন ছিল। তো অনেকগুলো বেগুন, তো ভাজতে একটু সময় লাগবে। ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে আমরা মেয়েরা নির্যাতিত হই স্বামীর ঘরে, কেন? একমাত্র এর জন্য দায়ী থাকে বাবা মা। তারা তখন কি করে, যখন জানতে পারে তাদের মেয়েটা ওই সংসারে ভালো নেই, তখন কিন্তু তারা কখনোই গুরুত্ব দেয় না কথাগুলো। দিনের পর দিন যখন তাদের মেয়েরা বলে যে তারা ওই সংসারে ভালো নেই, তখন কিন্তু তারা একদমই সেই কথাগুলো কানে নেয় না। তো আমার বেগুন ভাজা শেষ হয়ে গেল। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো সুন্দর করে একটু ভেজে নেব লালচে করে। লালচে হয়ে গেলে একটু সুন্দর, মানে লালচের সাথে সাথে একটু নরমও হয়ে যায় পেঁয়াজটা আগে ভাজলে। তারপর হালকা পরিমাণ পানি দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দেব। অল্প পরিমাণ মতো পানি দেব, যেহেতু চুলায় একটু গ্যাস কম। পানিটা একটু ঢেকে দিলাম যে বলক উঠবে। কি কপাল দেখেন, গ্যাস নাই, সেজন্য বলকও উঠে নাই। তো কি করব, এর ভিতরেই দিয়ে দেব আমি এই যে আগে ভেজে রাখছিলাম মাছ। এগুলো কিন্তু তেলাপিয়া মাছ আর বেগুন ভেজে নিয়েছিলাম, আপনারা তো দেখতে পেরেছেন। ওগুলো আমি এতে একে একে দিয়ে দেব। তারপর কথা হলো যে এই যে মেয়েরা মারা যায়, সুমাইয়া মারা গেছে, এখন দায় করে স্বামী শ্বশুরবাড়ির লোক। ইকরা মারা গেছে, স্বামী শ্বশুরবাড়ির লোক। যখন বাবা মাকে বলা হয় ওই সংসারে সে নির্যাতিতা, কিংবা স্বামীরা পরকীয়া করে, কিংবা সে অসুখী, তখন বাবা মা একটাই দোহাই দেয়, সন্তান, সংসার, তাদের সম্মান, হ্যাঁ, সমাজের লোক। কেন এই দোহাইগুলো তারা দেয়? আমি বলবো স্বামীরা কখনো দায়ী নাই। সবার আগে বাবা মা, তাদের বাবা মার পরিবারটা সবাই দায়ী। কারণ একটা মেয়ের কষ্ট ওই মেয়েটা সবার আগে তার বাবা মার কাছেই শেয়ার করে। তখন যদি তারা প্রায়োরিটি দেয়, এই কষ্টগুলো জানতে চায়, তখন যদি সেখান থেকে বের করে নিয়ে আসে, ওই মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে না দেয়, কখনোই ওই মেয়েটা আত্মহত্যার পথ বেছে নেয় না। কিন্তু তারা কি করে, সন্তানের দোহাই দিয়ে ওখানে পড়ে থাকতে হয় দিনের পর দিন। কি বলবে, কে খাওয়াবে, এই সম্মানের চিন্তা করে করে লাস্ট পর্যায়ে গিয়ে ওই মেয়েটা আত্মহত্যার পথ বেছে নেয়। কি হয়, তার সন্তানটা এতিম হয়। আর কিছুই হয় না দিন শেষে। ঠিক আছে? তো এজন্য বলবো, মা-বাবারা অবশ্যই একটু সন্তানের দিকেও খেয়াল রাখবেন যে আপনার সন্তানটা যে পরিবারে আছে সেখানে ভালো আছে কিনা। শুধু মৃত্যুর পরে স্বামীদের দায় দিলেই হবে না। তো এদিকে অনেক কথাই বললাম। আমি কিন্তু আরেকটা চুলায় আমি খিচুড়ি রান্না করছিলাম। তো ভাবছিলাম বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাবো। তো সেটা আর হলো না। মাছ দিয়ে রান্না করছি পরে বেগুনগুলো। তো কি করব, ডিম ভুনা করছি এই খিচুড়ি দিয়ে। কিন্তু ডিমটা খেয়ে, মানে ডিম দিয়েই খেতে হবে। যেহেতু বেগুনের ভিতরে মাছ দিছি, ওটা খাওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ